পুরনো দিনকার রান্নাগুলির মধ্যে আমাদের আজকে এই রান্নাটি অন্যতম প্রিয় একটি রান্না, সেটা হলো আমিষ শুক্তো বা মাছের শুক্তো। সবজির মধ্যে আমরা নিয়েছি আলু, পটল, বেগুন, ঝিঙে, কাঁচা পেঁপে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, আর নিয়েছি উচ্ছে। আপনারা চাইলে অন্য কোনো সবজি অ্যাড করতেই পারেন। রুই বা কাতলা মাছ, যে কোনো মাছ কিছুটা নুন মাখিয়ে আর চাইলে কিছুটা সাদা তেল মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখুন। বেটে নিন 2 to 3 টিস্পুন পোস্ত, 1.5 টিস্পুন সাদা সর্ষে, স্বাদ মতো নুন, আর আমরা এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি দুধ বা বাদামের দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। একসাথে বেটে নেবেন। এবার 1 টিস্পুন রাঁধুনি আর 1 টিস্পুন পাঁচফোড়ন নেওয়া হয়েছে। এই দুটো কিন্তু আমরা ড্রাই রোস্ট করব এবং ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এই রাঁধুনি আর পাঁচফোড়ন ফোড়নেও ব্যবহার হবে। আমরা ছোট সাইজের বড়ি নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের বড়ি সাদা তেলেতে ভেজে নেবেন সামান্য নুন অ্যাড করে। বড়ি যখন লালচে রং ধরবে তেল থেকে তুলে নিন। নেক্সট আমরা ভেজে নিয়েছি মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো খুব লাল করে না ভাজলেও চলবে। এক একটা দিক যখন হালকা খয়েরি রং ধরবে আর একটা দিক উল্টে ভেজে নিয়ে মাছগুলোকে তেল থেকে তুলে রাখুন। তারপর কিন্তু আমরা পরের রান্নার স্টেপগুলো দেখব। সবার প্রথমে সবজির মধ্যে সাদা তেলে আমরা ভেজে নিচ্ছি পটলের টুকরোগুলোকে। পটলটা ভাজার সময় সামান্য নুন অ্যাড করে দেবেন আর 1 থেকে 2 মিনিট সময়ের জন্য আগে ভেজে নেওয়ার পর একে একে অ্যাড করবেন আলুর টুকরোগুলো আর পেঁপের টুকরোগুলো। সবকটা সবজি ভাজার সময় কিন্তু কিছুটা করে নুন অ্যাড করে দেবেন। যদি দেখেন পটলের গায়ে রং ধরেছে, পটলটাকে তেল থেকে তুলে রাখুন। নেক্সট এবার ভেজে নিন বেগুনের টুকরোগুলো। মা বলে সামান্য চিনি অ্যাড করে বেগুন ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় আর তেল কম অ্যাবজর্ব করে। চিনির সাথে সামান্য নুনও অ্যাড করে দেবেন বেগুন ভাজার সময়। তারপর হালকা রং ধরার পর বেগুনের টুকরোগুলোকেও কড়াই থেকে তুলে রাখুন। এইবার 1.5 টিস্পুন মতো আদা ঘষে নিন। ফোড়নে দিয়ে দিন পাঁচফোড়ন আর রাঁধুনি সব মিলিয়ে 1/4 টিস্পুন, আর আদাটা যেটা ঘষে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে ঝিঙের টুকরোগুলোকে ভাজার আগে দিয়ে দিন 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঝিঙের টুকরোগুলো অ্যাড করে 1 থেকে 2 মিনিট সময়ের জন্য নেড়ে চেড়ে নিন। তারপর একে একে বাকি সবজিগুলোর মধ্যে আলুর টুকরোগুলো, পেঁপে আর পটল অ্যাড করে দিন। কষিয়ে নিন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই স্টেজেতে কিন্তু যে মশলাটা রেডি করে রেখেছিলেন রাঁধুনি আর পাঁচফোড়ন একসাথে বেটে, সেটা তো অ্যাড করবেনই, সাথে অ্যাড করে দিন 1/2 টিস্পুন মতো নুন, 1/4 টিস্পুন চিনি, আর অবশ্যই রাঁধুনি আর পাঁচফোড়ন গুঁড়োটা ওই মোটামুটি 1 টিস্পুন মতো অ্যাড করে দিন এই স্টেজে। সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিন। তারপর কিন্তু জল অ্যাড করে আগে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। লিড কভার করে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় দিলেই সবজিগুলো 90% সেদ্ধ হয়ে যাবে। এই সময় উচ্ছের পিসগুলোকে ভেজে নিতে হবে সাদা তেলে সামান্য নুন অ্যাড করে। হালকা লালচে রং ধরলে তেল থেকে উচ্ছের টুকরোগুলোকে তুলে রাখুন। এইদিকে সবজিও যখন 90% সেদ্ধ হয়ে গেছে, তখন এবার একে একে অ্যাড করে দিন বেগুনের টুকরোগুলো। তার সাথেই অ্যাড করে দেবেন মাছ যেটা ভেজে রেখেছিলেন, কারণ বেগুন যদি আগে থেকে অ্যাড করে দেন তাহলে কিন্তু আর শেষের দিকে খুঁজে পাওয়া যায় না। মাছের টুকরোগুলো অ্যাড করার পর যে বাটাটা রেডি করে রেখেছিলেন, পোস্ত, সর্ষে, নারকেলের দুধ, সেটা ভেজে রাখা বড়ি,
রাঁধুনি আর 5 ফোড়নের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলেন সেটাও অ্যাড করবেন এই স্টেজে 1 টিস্পুন মতো। মশলাটা অ্যাড করার পর উচ্ছে যেটা ভেজে রেখেছিলেন সেটাও কিন্তু এই স্টেজে অ্যাড করে দিয়ে লিড কভার করে পুরো শুক্তোটাকে আর মোটামুটি 15 মিনিট সময় দিলেই কিন্তু দেখবেন একদম তৈরি হয়ে গেছে। 15 মিনিটের জন্য লিড কভার করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিন। 15 মিনিট পর যখন খুলবেন তখন মাছের শুক্তো একদম পরিবেশন করার জন্য রেডি থাকবে। আজকের এই সহজ রেসিপি একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রান্না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এনজয়।